তোমরা কেমন আছো? তা কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম খোসলাতে গিয়ে, মানে গণেশ পুজোর আগের দিন একটা ভিডিও করেছিলাম। খোসলাতে গিয়েছিলাম, যে একটা মানে শখ পূরণ করলাম। আর 15ই আগস্টের দিন মাকে আর হাজব্যান্ডকে নিয়ে দুটো জিনিস কিনে এনেছি। তা তখনও আর বলিনি কি কিনেছি, কেন কিনেছি, কিসের জন্য কিনেছি। তা আগের ভিডিওগুলো এখন যে তোমাদের দিচ্ছি, এগুলো তো নিশ্চয়ই জেনে গেছে যে আমি একটা ফ্ল্যাট কিনেছি, মানে আমি হাজব্যান্ড আর ছেলে মিলে একটা ফ্ল্যাট কিনেছে। তা ওই ফ্ল্যাটেরই জিনিস কিনতে গিয়েছিলাম। তাই চলো কি জিনিস কিনতে গিয়েছিলাম সেটা তোমাদের দেখিয়ে দিই। এই দেখো, কি আইএফবির একটা ফ্রিজ কিনেছি। বেশি বড় কিনে নিনি, কেন ওখানে তো আর সবসময় থাকবো না। তাই ছোটোর মধ্যে একটা ফ্রিজ কিনেছি, কেন ঘরে তো আমার বড় ফ্রিজ রয়েছে। আর এই যে একটা কুচিনা কিনেছি, কুচিনা আর কি কিনেছি। আর একটা এই যে দেখাই তোমাদের, 3 বার্নারের একটা ওভেন কিনেছি। তারা দেখাই সব জিনিসপত্র রেখেছে এর উপরে। তা এই যে 3 বার্নার একটা ওভেন কিনলাম। মানে আমার খুব শখ ছিল, অনেক দিনের ইচ্ছে ছিল একটা মানে 3 বার্নারের গ্যাস ওভেন। তা কিনে কিনে করতে করতে, আর আমার সত্যি কথা বলতে আমার এই ঘরের মানে আমার এই বাড়ির আর কি রান্নাঘরটা না খুব একটা ভালো না, অনেক সেই আমার শাশুড়ি মার আমলের রান্নাঘর, তা ঠিক করা হয়নি। তা এখন যেহেতু ফ্ল্যাটটা কিনলাম, সেজন্য ওই নতুন ঘরে ওই 3 বার্নারে গ্যাস ওভেনটা কিনে মানে নিজের শখটা পূরণ করলাম। আর ফ্রিজটা দেখেছো, ফ্রিজের উপর এগুলো মানে কালকে এই মালগুলো সব ফ্ল্যাটে শিফট করব। তা কুচিনাটাও এই যে সব রেখেছি আর কি, কালকে যেহেতু ভ্যানে করে নিয়ে যাবে সব কিছু। তা এখানে সব গুছিয়ে রেখেছি, কালকে তো সব নিয়ে যাবে ভ্যানে করে। তা সেই জন্য এরকম সব রয়েছে। দেখো প্রেশার কুকারটাও নেব করে। তা আমার ফ্রিজটা আর কুচিনা আর গ্যাস ওভেনটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করো। আর যখন ওপেনিং করবে, মানে ওপেনিং মানে বক্স যখন ওপেন বক্স করব, তখন তোমাদের সাথে সেটা ভিডিও শেয়ার করব। আর কুচিনার দাদাকে ফোন করা হয়েছে, ও কালকে এসে কুচিনাটা লাগাবে। তা সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তা টাটা, অনেক টায়ার্ড হয়ে রয়েছি। এই জাস্ট ঢুকলাম ফ্ল্যাটের থেকে, ফ্ল্যাটে সমস্ত কাজকর্ম হচ্ছে।